বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সেই নাম নিয়ে যেটা শোনার পরেই বুকের ভেতর ধকধকানি বেড়ে যায়। রঘু ডাকাত। দেব ফিরেছে এমন এক চরিত্রে যা আমরা আগে কখনোই দেখিনি। টিজারের প্রথম শটেই চোখ আটকে যাবে। ধুলোমাখা গ্রাম, অন্ধকার রাত, আর সেই সঙ্গে দেবের রোগচটা চায়নি। পরিচালক ধ্রুব ব্যানার্জি পুরনো বাংলা লোককাহিনীকে নতুন রঙে সাজিয়ে ফেলেছেন। দেবের পাশাপাশি অনির্বাণের যে রোলটা রয়েছে, আর বিশেষ করে ওর যে লুক, সেটা জাস্ট আমাকে বলতে পারো এক প্রকার ফাটিয়ে দিয়েছে বলতে পারো অনির্বাণ। বিশেষ করে আমার দেবের পরে যদি কারোর লুক বলতে পারবা, কারোর যদি আমার অ্যাকশন ভালো লেগেছে এই ছোট্ট টিজারের মধ্যে, সেটি হচ্ছে কিন্তু অনির্বাণ। দেবের পাশাপাশি আরো কিছু মুখ্য চরিত্রের শোট দেখানি দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম যে হিরোইন রয়েছে আমাদের ইধিকা পাল, তার পাশাপাশি সোহিনী সরকার এবং রূপা গাঙ্গুলি, এদের একটি ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া রয়েছে। তবে যেভাবে বন্দুক হাতে নিয়ে রঘু দৌড়াচ্ছে, গুলি ছুটছে, আর চারপাশে অ্যাকশনের ঝড়, বলিউডের যে কোনো মুভিকে টক্কর দেবে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর শোনা মাত্রই সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠছে। টিজারে একটা ডায়লগ আছে যেখানে দেব বলছে, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। সত্যি ডায়লগটা শুনলেই শিহরণ জাগিয়ে দিচ্ছে, এবং এটাই প্রমাণ করে দেব এবার দর্শকদের মনে রাজত্ব করতে আসছে। বন্ধুরা, রঘু ডাকাত শুধু একটা সিনেমা নয়, এটা হবে দেবের কেরিয়ারে গেম চেঞ্জার। টিজার যদি এতটা পাওয়ারফুল হয় তাহলে পুরো সিনেমা যে কেমন হবে ভাবতেই শিহরণ জাগে। আমার মনে হয় এই সিনেমাটি আজ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সর্বসেরা মুভি হতে চলেছে। তো আপনাদের টিজারটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, গুড বাই।